আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের তাফসির বর্ণনা অনুষ্ঠানের আজকের ৭৬তম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের পর্বে সূরা বাকারার ৭৫তম আয়াতের সরল বঙ্গানুবাদ এবং সংক্ষিপ্ত তাফসির বর্ণনা করা হবে ইনশাআল্লাহ। আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফাতাতমাউনা আন ইউমিনু লাকুম ওয়া ক্বাদ কানা ফারীকুম মিনহুম يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون صدق الله العظيم। মহান আল্লাহ তাআলা সূরা বাকারার ৭৫তম আয়াতে ইরশাদ করেন, হে মুসলমানগণ, তোমরা কি এখনো আশা পোষণ করো যে তারা তোমাদের কথা ঈমান আনয়ন করবে? অথচ তাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর কালামকে শুনত, অতঃপর এই কালামকে তারা বিকৃত করত, অথচ তারা এই বিষয়টি অবগত ছিল। তারা জেনে শুনে আল্লাহ তাআলার কালামকে তারা বিকৃত করত। এ হচ্ছে আয়াতের সরল বঙ্গানুবাদ। এই আয়াতটি অবতীর্ণ হওয়ার কারণ হচ্ছে ইহুদি মুনাফিকদের প্রেক্ষাপটে এই আয়াতগুলো নাজিল হয়েছে। মুসলমানরা মনে করেছিল যে ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ শুনে সত্য ধর্ম ইসলাম গ্রহণ করবে। আল্লাহ তাদের ঈমান সম্পর্কিত আশাবাদ খণ্ডন করে দিয়ে বলেন যে যারা এমন স্বার্থপর এবং যারা এমন বেয়াদব ধরনের লোক, তারা কখনো কারো কথায় তাদের মন্দ কাজ থেকে বিরত হবে না, অর্থাৎ তারা যে ঈমান আনবে না, এই ব্যাপারে আল্লাহ তাআলা মুসলমানদেরকে জানিয়ে দিলেন। আফাতাত মাউনা, তোমরা কি আশা করো, তোমরা কি প্রত্যাশা করো যে আই ইউমিনু লাকুম, তারা তোমাদের কথায় তারা ঈমান আনবে? তো এখানে ওয়াকাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালাম আল্লাহ, এদের মধ্যে একটি দল আল্লাহর কালামকে শুনত। এখানে আল্লাহর কালাম শ্রবণ করা অর্থাৎ নবীদের মাধ্যমে, বিশেষ করে মূসা আলাইহিস সালাম এবং অন্যান্য নবীগণের মাধ্যমে আল্লাহর বাণী শ্রবণ করা। যেহেতু নবীগণ আল্লাহর কাছ থেকে বাণী প্রাপ্ত হয়ে তা উম্মতের কাছে পাঠ করে শোনাতেন, ব্যাখ্যা করে শোনাতেন, এইভাবে শোনা। অথবা এখানে অর্থ হতে পারে যে বনী ইসরায়েলের যে বাছাইকৃত ৭০ জন নেতৃস্থানীয় লোক মূসা আলাইহিস সালামের সাথে তুর পর্বতে গিয়ে তারা আল্লাহর কালাম নিজেদের কানে শুনেছিল, এটাও উদ্দেশ্য হতে পারে। তারা আল্লাহর কালাম শুনেছে বা শুনত, বিশেষ করে নবীদের মাধ্যমে তারা আল্লাহর কালামকে শুনত। এখানে আল্লাহর কালাম বলতে তাওরাত কিতাবকে বোঝানো হয়েছে। আর সুম্মা ইউহাররিফুনাহু, তারপর তারা এটাকে বিকৃত করত, মিন বাদি আকালুহু, তারা এটা ভালোভাবে বুঝে শুনে হৃদয়ঙ্গম করার পরেও তারা এটাকে বিকৃত করত। এর অর্থ হচ্ছে কোনো বাক্য অথবা তার অর্থ অথবা বাক্য এবং অর্থ উভয়টিকে বিকৃত করে ফেলা, সরিয়ে ফেলা, লুকিয়ে ফেলা বা একটির স্থলে আরেকটি স্থাপন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যেসব ইহুদিরা ছিল, তাদের দ্বারা উল্লেখিত কোনো কুকর্ম সংগঠিত না হলেও তো পূর্ববর্তীদের এই দুষ্কর্মকে তারা কোনো রকম ঘৃণা করতো না, অপছন্দ করতো না, তারা এটাকে সমর্থন করত। এই কারণে তারাও পূর্ববর্তীদের মতো অপরাধীদের মধ্যে গণ্য হবে। কিন্তু কারা এবং কিভাবে তাদের কিতাবকে বিকৃত করলো, এই বিষয়ে এখানে বলা হয়নি। মুফাসসিরদের মধ্যে মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, এই বিকৃত করা ও গোপন করা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব গুণাগুণ এবং পবিত্র কোরআনের যেসব গুণাগুণ এবং কোরআনের অবতীর্ণের কথা তাদের তাওরাত কিতাবে ছিল, সেগুলোকে তারা তাওরাতের যথাস্থান থেকে বিকৃত করত।
কাতাদা রহমাহুল্লাহ বলেন যে আয়াতে বর্ণিত লোকগুলো হচ্ছে ইহুদিগণ। তারা আল্লাহর বাণী শুনত এবং বুঝে শুনে তারা সেগুলোকে বিকৃত করত। এই সম্পর্কে একটা হাদিস বর্ণিত আছে বুখারী শরীফে 3635 নম্বর হাদিস, কিতাবুল মানাকিব অধ্যায়ে উল্লেখ রয়েছে, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, আন্নাল ইয়াহুদা জাউ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিদের একটি দল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন একদিন। ফাজাকারু লাহু আন্না রাজুলাম মিনহুম ওয়া ইমরাতান জানায়া, অতঃপর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে আমাদের একজন পুরুষ একজন মহিলা ব্যভিচার করেছে, ব্যভিচারে লিপ্ত হয়েছে। ফাকালা লাহুম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাজিদুনা ফিত তাওরাতি ফি শাআনির রাজমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তোমাদের তওরাত কিতাবে রজম সম্পর্কে, প্রস্তরাঘাতে হত্যা করা সম্পর্কে তোমরা কি পেয়েছ? তোমরা তোমাদের তওরাত কিতাবে কি পেয়েছ? অর্থাৎ ব্যভিচারীদেরকে, বিবাহিত পুরুষ মহিলা ব্যভিচারী হলে তাদেরকে প্রস্তরাঘাতে হত্যা করার বিধানটি তওরাত কিতাবেও রয়েছে, পবিত্র কোরআনেও এসেছে। তো এই ব্যাপারে নবীজি জিজ্ঞেস করলেন যে তোমরা তোমাদের তওরাত কিতাবে এই প্রস্তরাঘাতে হত্যা সম্পর্কে তোমরা কি পেয়েছ? ফাকালু নাফদাহুহুম ওয়ায়ুজলাদুন, আমরা তাদেরকে অপমানিত করি, লাঞ্ছিত করি এবং তাদেরকে বেত্রাঘাত করি। ফাকালা আবদুল্লাহ ইবনে সালামিন কাযাবতুম, তখন উপস্থিত আবদুল্লাহ ইবনে সালাম বিখ্যাত সাহাবী এবং তিনি ইহুদিদের মধ্যে বড় পণ্ডিত আলেম ছিলেন। তিনি ইসলাম গ্রহণ করার পরে তিনি আল্লাহ রসুলের সম্মানিত সাহাবীদের অন্তর্ভুক্ত হন এবং তিনি তখন সেখানে উপস্থিত ছিলেন। তিনি বললেন, কাযাবতুম, তোমরা মিথ্যা বলেছ, ইন্না ফিহার রজমু, নিশ্চয় তওরাত কিতাবে প্রস্তরাঘাতে হত্যার বিধানটি রয়েছে। ফাআতাউ বিত তাওরাতি, এরপর তারা তওরাত কিতাব নিয়ে আসলো। ফানাশারুহা, তওরাত কিতাবকে খুলল। ফাওয়াদা আহাদুহুম ইয়াদাহু আলা আয়াতির রজমে, তাদের মধ্যে ইহুদিদের মধ্যে একজন রজমের আয়াত অর্থাৎ প্রস্তরাঘাতে হত্যার আয়াত যেখানে ছিল সেই আয়াতের মধ্যে হাত দিয়ে চেপে ধরল। ফাকারা মা কাবলাহা ওয়ামা বাদাহা, তারপর সে আয়াতের পূর্বের এবং পরের অংশটুকু পাঠ করল। ফাকাল লাহু আবদুল্লাহ ইবনে সালাম, অতঃপর আবদুল্লাহ ইবনে সালাম লোকটিকে বলল, ইরফা ইয়াদাকা, তুমি তোমার হাত সরাও। ফারাফা ইয়াদাহু, অতঃপর লোকটি হাত সরাইল। ফাইজা ফিহা আয়াতুর রজমে, তখন দেখা গেল সেখানে রজমের আয়াতটি রয়েছে, প্রস্তরাঘাতে হত্যার আয়াতটি রয়েছে। ফাকালু সাদাকা ইয়া মুহাম্মাদু ফিহা আয়াতুর রজমে, তখন ইহুদিরা সবাই বলল যে হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন, এখানে রজমের আয়াত রয়েছে। ফা আমারা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারুজিমা, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে আদেশ দিলেন, তাদেরকে দুজনকেই প্রস্তরাঘাতে হত্যা করা হলো, রজম করা হলো। ক্বালা আবদুল্লাহি, তখন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ফারাআইতুর রাজুলা ইয়াজনাউ আলাল মারআতি ইয়াকিহাল হিজারা, যখন তাদেরকে প্রস্তরাঘাতে শাস্তি দেওয়া হচ্ছিল তখন দেখা গেল পুরুষ লোকটি মহিলার উপর বাঁকা হয়ে তাকে পাথরের আঘাত থেকে রক্ষা করার চেষ্টা করছিল। তো এই আয়াতে যে বিষয়টি বলা হয়েছে যে এই মুসলমানদের যতই আশা থাকুক না কেন, প্রত্যাশা থাকুক না কেন, এই ইহুদি সম্প্রদায় একটি অবাধ্য এবং স্বার্থপর সম্প্রদায়, তারা কখনো মুসলমানদের কথায় তারা বিশ্বাস করবে না, তাদের অপকর্ম থেকে তারা বিরত হবে না, তারা ইসলাম গ্রহণ করবে না। অথচ তাদের কাছে সুস্পষ্ট তওরাত গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থের মধ্যে বিস্তারিত বিষয় আলোচনা রয়েছে, তারা এগুলো ভালোভাবে বুঝে জানে, জানার পরেও তারা জেনে শুনে যারা অপরাধ করে তাদেরকে সহজে বিরত করা যায় না। কেউ যদি ঘুমিয়ে থাকে তাকে জাগ্রত করা যায়, কিন্তু কেউ যদি ঘুমের ভান করে পড়ে থাকে তাকে কিন্তু জাগানো যায় না। তদ্রূপ ইহুদিরা জেনে শুনে আল্লাহর কিতাবকে বিকৃত করত, বুঝে শুনে তারা বিকৃত করত, তাদেরকে কখনো ইসলামের দিকে ফিরিয়ে আনা যাবে না। এই কথাই আল্লাহ তাআলা মুসলমানদেরকে
বলে দিয়েছেন যে ঈমান আনয়নের যে আশা করেছিল মুসলমানরা আন্তরিকতার সাথে, তারা যে মনে করছে যে ইহুদিরা ঈমান আনবে, আল্লাহ তাদের ঈমান সম্পর্কিত সে আশাবাদ খণ্ডন করে দিয়ে বলেন, হে মুসলিমগণ, এদের সম্পর্কে এতটুকু জানার পর তোমরা কি এখনও আশা পোষণ করো যে তারা তোমাদের কথায় ঈমান আনবে? অথচ তাদের মধ্যে একটি দল এইরূপ রয়েছে যে যারা তওরাতের মাধ্যমে আল্লাহর বাণী শ্রবণ করত, অতঃপর তারা এটাকে উপলব্ধি করত এবং বুঝে শুনে তারা এটাকে বিকৃত করত। এই ব্যাপারটি তারা নিজেরাও অবগত ছিল। এই আয়াত থেকে আমরা শিক্ষা পাই যে কখনো এই বনি ইসরাইলের এই পরবর্তী বংশধর এই ইহুদিরা কখনো মুসলমানদের কথায় তারা বিশ্বাস করবে না এবং তারা আল্লাহর বাণীকে বিকৃত করত। এই 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 কথা আমাদেরকে বলার উদ্দেশ্য হলো এই যে আমরাও যেন তাদের চরিত্র গ্রহণ না করি, আল্লাহর কালামকে যথাস্থানে যেভাবে আছে সেভাবেই যেন আমরা বর্ণনা করি, সেভাবেই যেন আমল করি, কোনোভাবে নিজেদের স্বার্থে যেন সেটা আমরা ব্যবহার না করি। যদি আমরা তা করি তাহলে আমরা ইহুদিদের মতো হয়ে যাব এবং তারা যেভাবে আল্লাহর লানত এবং অভিসম্পাতে পড়েছিল সেটা যারাই এই অপরাধ করবে তারাও সেই অভিসম্পাতের মধ্যে পড়ে যেতে পারে। তাই আমাদের উচিত আমরা আল্লাহর কালামকে যেভাবে আমাদের পূর্বসূরিগণ ব্যাখ্যা করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে পবিত্র কোরআনকে বুঝেছিলেন, আমরা ঠিক সেভাবেই পবিত্র কোরআনকে অনুধাবন করব এবং এটাকে আমরা সেভাবেই বুঝব। তাহলেই আমাদের জন্য কল্যাণকর হবে, অন্যথায় এটা আমাদের জন্য ক্ষতির কারণ হবে। তো আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।